আমি তো এমন কষ্ট চাই না, আমি তো এরকম যোগ্য না। এই কষ্ট পাওয়ার যোগ্য কি আমি? আমি তো এই কষ্ট পাওয়ার যোগ্য না। তাহলে আমাকে কেন এত কষ্ট দিছো? আমি কিভাবে থাকবো আমার সন্তান ছাড়া? পূর্বাঞ্চল যেটা আর কি জানলাম বুঝলাম, ওইখানে পুলিশে পূর্বাঞ্চল ওই এলাকায় পুলিশে ওকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে বলছে যে ওই গাড়ির লাইসেন্স দাও। তো ওই গাড়ি দাঁড় করায় ওর সাথে আরও দুটো ছেলে, তার দুজনই তারাও আহত, একজন ঢাকা মেডিকেলে, একজন স্কোয়ারে আছে। তো এখন অমিত আর একজন মেহেদি, দুজনের নাম। তবে ওদেরও অবস্থা বেশ খারাপ, ইনজুরি, ভালো ইনজুরি। হ্যাঁ, আমরা শাস্তি দাবি করতেছি, কারণ ওই ওদের কাছে পুলিশে ওই কাগজ চেলে, ও তখন পিছনে ওই গাড়িতে নেমে ও চালাচ্ছিল, পিছনে এসে ওই কাগজ ওই সিটের পিছন থেকে বের করতেছিল। ওই সময় মানে পিছন থেকে গাড়ি এসে ওকে মারে। তা ওর এই যে গিরার নিচায় দুটো পা ভেঙে মানে কয়েক খণ্ড হয়ে গেছে, হাড়টা বের হয়ে চলে গেছে, দুবড়ে মুচড়ে গেছে। তা ওই গাড়ি মানে ওই গাড়িতে ওরে ওই জায়গা মাইরে ওই মানে ধাক্কায় ও সামনে যে ওই রাস্তার উপর বাড়ি, মনে হচ্ছে যে বাড়ি খেয়ে তার মুখ পুরাটা নাই, মুখ নাই, আর রক্তাক্ত সারা শরীর। এরপরে ওই অবস্থায় এইটা হলো মূল ঘটনা, যে এর সিরিয়াস শাস্তি হোক, এর ন্যায় বিচার পাই আমরা। দাঁড়া করলেও সাইড করা উচিত ছিল, একেবারে রাস্তার মধ্যে এইভাবে একটা ছেলেদেরকে দাঁড়া করায় কাগজ চাওয়া, এটা আমি মনে করি সঠিক হয় নাই। হ্যাঁ, আমরা মামলা করছি, আমরা ন্যায্য দাবি করছি এবং ন্যায্য পানিশমেন্ট দাবি করছি, এবং পুলিশদের এই রকম মানে আমি মনে করি যে তাদের উচিত যে এই নীতিমালাগুলো সংশোধন করা। রাত 3টের সময় কাদের ধরা উচিত? এদের তো বুয়েটের স্টুডেন্টদের দেখলে তো বোঝা যাওয়ার কথা যে আমি বুয়েটের একটা লোক। চোর দেখলে তো বোঝা যাবে যে সে চোর, তাই না? বুয়েটের ছাত্রদের এইভাবে দেখলেই তো বোঝা যায়। তাদেরকে দাঁড়া করে কাগজ চেক করতে যদি না যেত, তাহলে আমার ছেলে আজকে মারা যেত না, এই দুর্ঘটনা ঘটতো না। কারণ সে কিন্তু অ্যাক্সিডেন্ট নিজে যায় করে নাই, সে দাঁড়ায় কাগজ বের করতে যেয়েই পাশের থেকে তাকে চাপা দেওয়া হয়েছে। এটা খুবই খারাপ হয়েছে, মর্মান্তিক হয়েছে বলে আমি মনে করি।